আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দীর্ঘ 10-12 দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো অবশ্যই আমার এই ভুঁইটা হচ্ছে জমিতে ধান ছিল আর কি। তো তো ধান কাটা শেষ করে এখন হচ্ছে ভুট্টা লাগাইছি। তো ভুট্টা অলরেডি লাইন ধরে গেছে, সেচ দিয়েছি 2-1 দিন হচ্ছে। তো সেচ দেওয়ার পরে নাকি বিষ প্রয়োগ না করলে হচ্ছে পোকা প্রচুর পরিমাণে আক্রমণ করে আর কি, কেটে দেয়। তো যার কারণে হচ্ছে বিষ দিচ্ছি এবং এমন একটা মেশিন নিয়ে আসছি, মেশিনটা হচ্ছে নষ্ট এবং আমার কোনো মেশিন নাই, যার কারণে হচ্ছে এই পরিস্থিতি আমার। তো মেশিনটা নষ্ট, এখন হচ্ছে আবার আরেকটা মেশিন জোগাড় করতে হবে। তো এটা হচ্ছে আমার এক ভাইয়ের এবং আরেকটাও নিয়ে আসা লাগবে। তো কি আর করার, বাধ্যতা হয়ে আনতেই হলো শেষমেশ। এই যে এটা হলুদ ঢপটা, তো এটা মাসাল্লাহ ভালো এবং আমি এর আগে চাষবাস করতাম না, যার কারণে হচ্ছে আমার কোনো মেশিন নাই। তো এখন যেহেতু একটু চাষবাস শুরু করেছি, সেহেতু আমাকে একটা মেশিন কেনাই লাগবে। কারণ হচ্ছে আমার এই জমিতে আমি 3-4টা ফসল করতেছি এ পর্যন্ত। এখন হচ্ছে আবার হচ্ছে ভুট্টার ভুট্টা লাগাইছি এবং উপরে আরেকটা আছে, সেটা হচ্ছে গম বুনেছি। তো সেটা অবশ্য দেখানো হলো না আজকে, পরবর্তী আরেকটা ভিডিওতে দেখাবো। তো বীজ দিচ্ছি, হয়তো বোঝা যাচ্ছে দেখেন, প্রতিটা লাইন ভিজে যাচ্ছে এবং ওই সাইডে শুকনা এবং এই সাইডে যেগুলো দেওয়া হয়েছে দেখেন ভিজা ভিজা লাগছে। তো যাই হোক, 2-1টা গরু পালি আর কি, অনেক ব্যস্ততার ভিতরে কাটাচ্ছি, অনেকদিন ভিডিও দেওয়া হয় না। তো ভাবলাম আজকে একটা ভিডিও করি। তো এটা হচ্ছে আমার ভুট্টার জমি, ভুট্টা লাইন ধরে গেছে অলরেডি। তো ভুট্টা লাগানো হচ্ছে প্রায় আজকে 15 দিনের মতো। তো মাশাল্লাহ ভালোই বের হয়েছে এবং কিছু কিছু বাকি আছে, ইনশাল্লাহ বের হয়ে যাবে আশা করি। তো সেচ দেওয়ার পরে হচ্ছে বিষ দিতে হয়, না হলে পোকায় অনেক আক্রমণ করে এবং কেটে দেয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন।